ফয়েজ থেকে আশ্বাস পেয়ে কানিজ একটু শান্ত হয়। কথা বলতে বলতে ভার্সিটির গেট পেরিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে ফয়েজের গাড়ি। গাড়ি পার্কিংয়ে রেখে কানিজকে নিয়ে প্রিন্সিপালের কক্ষের দিকে এগিয়ে যায় ফয়েজ। সকল প্রফেসরের সাথে পরিচয় করানো শেষ হলে কানিজকে তার ক্লাসে দিয়ে আসে ফয়েজ। মিডিলের সারি বরাবর দ্বিতীয় বেঞ্চে বসে। সে বসার কিছু সময় পর আর একটা মেয়ে এসে তার পাশে বসে। মেয়েটির পরনে কালো বোরখা ও লাল হিজাব। ফর্সা গোলগাল মুখটি বেশ কিউট। তার গালগুলো দেখতেই যেন টেনে দিতে মন চাইবে। কানিজ তার দিকে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করে, আবার সামনের দিকে তাকায়। মেয়েটিও তার দিকে তাকায়। কিছু সময় তাকিয়ে থেকে একটা মিষ্টি হাসি সমেত বলে, এই শোনো, তোমার কোনো ফ্রেন্ড আছে? অপরিচিত এই মেয়ের থেকে প্রথমেই এমন কথা শুনে অপ্রস্তুত হয়ে পড়ে কানিজ। সে একটু হেসে বলে, না, নেই। তাহলে আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ, কেন? বলেই দুজন হ্যান্ডশেক করে। মেয়েটি আবার বলে, আমি মায়া, মায়া ফাইরোজ, বাসা বনানী। তুমি? আমি কানি জিয়ারা, বাসা গুলশান। আচ্ছা, আমরা তো ফ্রেন্ড, তো এখন থেকে তুই করে বলবো, কেমন? কানিজ ইন্ট্রোভার্ট স্বভাবের মেয়ে হওয়ায় মায়ার এমন মিশুক স্বভাব তার কাছে বেশ ভালোই লাগে। মেয়েটি বেশ চঞ্চল আর ভালো মনের, তা তার আচরণেই প্রকাশ পায়। এই যে দুজনের আজ প্রথম দেখা, আজই মন প্রাণ উজাড় করে কানিজের সাথে গল্প করছে, নিজের জীবনের বিভিন্ন হাস্যকর দুঃখজনক ঘটনা শেয়ার করছে। এসব কানিজ পারে না। সে ছোট থেকে একটু ইন্ট্রোভার্ট স্বভাবের ছিল। আস্তে আস্তে মিশতে শিখলো, তবে সবার সাথে না, কেবল তার আপনজনদের সাথে। তাদের গল্পের মাঝেই অনেক স্টুডেন্ট এসে হাজির হয়েছে। আরও কিছু সময় পার হলে প্রফেসর আসেন। কানিজ আর মায়া গল্প ছেড়ে ক্লাসে মনোযোগী হয়। তৃতীয় পিরিয়ড ফয়েজার। সে ক্লাসে প্রবেশ করলো, সকলে দাঁড়িয়ে তাকে সম্মান জানায়। সে সকলকে বসতে বলে। সকলে বসলে সে বলা শুরু করে, আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আমি ফয়েজ আউসাফ, আপনাদের কেমিস্ট্রির প্রফেসর। সকলে পরিচয় নিতে গেলে প্রচুর সময় লাগবে, তাই আমরা ক্লাস শুরু করেছি। ধারাবাহিক ক্লাস নিতে থাকলে পরিচিত হওয়া হবে ধীরে ধীরে। সকলে তার কথায় সহমত পোষণ করে। ফয়েজ ক্লাসে ঢুকে থেকেই এই পর্যন্ত বেশ কিছু মেয়ে তার দিকে হাবলার মতো তাকিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে ক্রাশ নামক বাস খেয়েছে তারা। সবার ক্ষেত্রে কিনা জানা নেই, তবে বিবাহিত পুরুষের ওপর নজর দিয়ে এরা যে বাস খাবে তা নিশ্চিত। অবশ্য ফয়েজ তো ক্রাশ খাবার মতনই ছেলে। ভার্সিটির সব থেকে ইয়াং প্রফেসর, বয়স 25 চলে। এই ভার্সিটির স্টুডেন্ট ছিল, পরে রেজাল্ট আর চরিত্র দুইয়েই ভালো থাকায় প্রফেসর হবার সুযোগ পায় এবং তা গ্রহণ করে। হাইট 6 ফুট, হলুদ ফর্সা গায়ের রং, এক কথায় সুদর্শন এক যুবক। তার উপর ক্রাশ না খেয়ে উপায় আছে? তবে এই বিষয়টি কানিজ খেয়াল করলে রাগে তার নিউরন ছিঁড়ে যাওয়ার উপক্রম। তবুও কোনো মতে নিজেকে সামলিয়ে ক্লাসে কন্টিনিউ করে। ফয়েজ ওইসব ছাঁচা মেয়েদের নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো, এখানে আপনাদের ক্লাস চলে। আমি আপনাদের প্রফেসর, কোনো মডেল নই। তাই যারা আমার চেহারা দেখছেন তারা দয়া করে ক্লাসে মনোযোগ দিন। আজ প্রথম ক্লাস, তাই কিছু বললাম না। তাছাড়া আপনাদের সিনিয়রদের কাছে আমার সম্বন্ধে জেনে নেবেন। তার কথা শুনে সব মেয়েরা তার থেকে চোখ সরিয়ে নেয়। কলেজ শেষ করে ফয়েজ চলে যায়। সে যাবায় মায়া কানিজকে বলে, আমি শুনেছি এই প্রফেসর নাকি অনেক রাগী। ক্লাসে অমনোযোগী হওয়া বা ক্লাসের রুল ব্রেক করা একদম পছন্দ করেন না। নীতির পাক্কা একদম। আল্লাহই জানে আমাদের কি হয়। তার কথা শুনে কানিজ বলে, তাই নাকি? আমি এক সিনিয়র আপুর থেকে শুনেছি। ও, তাদের কথার মাঝে আরেকজন প্রফেসর ক্লাসে প্রবেশ করে। কানিজ মনে মনে ভাবে, বাসায় অসভ্য আর এখানে নীতির পাকা যত সব। ক্লাস শেষ করে কানিজ পার্কিংয়ে এসে ফয়েজের জন্য অপেক্ষা করতে থাকে। কিছু সময়ের মাঝে ফয়েজ তার কাজ শেষ করে পার্কিংয়ে আসে। গাড়ির ডোর খুলে কানিজ ফ্রন্ট সিটে গিয়ে বসে। ফয়েজ গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। দুজনের চোখ, কারো মুখে কোনো রা নেই। গাড়িতেও তার আপন গতিতে চলমান। নীরবতা ভেঙে ফয়েজই প্রথম মুখ খুলে, প্রথম দিন কেমন গেল? আলহামদুলিল্লাহ, একটা নতুন ফ্রেন্ড হয়েছে, বুঝলেন? মেয়েটা বড্ড মিশুক। আচ্ছা। বলে ফয়েজ চুপ হয়ে যায়। কানিজের তার এমন চুপ হওয়া একদম পছন্দ হয়নি। সে নিজেই আবার প্রশ্ন করে, আপনার কোনো রমণী পছন্দ হলো নাকি? কত সুন্দর সুন্দরী রমণী আপনার পানে গভীর দৃষ্টিপাত করিয়াছিল, তাহাদের মধ্যে কেউ? তার এমন চারা কথা শুনে ফয়েজের ভ্রু কুঁচকে যায়। সে কানিজের দিকে তাকিয়ে বলে, মানে? কানিজ এবার তার দিকে ঘুরে বসে বলে, মানে বুঝলেন না? বোঝার মতো করে বললে তো বুঝবো। ও, আপনি সাধু ভাষা বোঝেন না? হেয়ালি না করে আসল কথা বলো। কানিজ এবার গাল ফুলে উল্টো দিকে ফিরে জানলার দিকে তাকায়। সে আর কথাই বলবে না। তার এমন হুট করে অদ্ভুত ব্যবহারের কারণ ফয়েজ ধরতে পারে না। তাকে উল্টো ফিরে বসতে দেখে সে বলে, কি
কি হলো আবার? কিছু হয়নি, নিজের কাজ করেন। ফায়েজ এবার গাড়ি থামিয়ে দেয়। হুট করে গাড়ি থামানোয় কানিজ সামনের দিকে হেলে পড়ে। যেই না মাথা হেডবোর্ডে বাড়ি খাবে তার আগে ফায়েজ তার ডান হাত বাড়িয়ে দেয় সেখানে, যার ফলে কানিজের মাথা ব্যথা পাওয়া থেকে বেঁচে যায়। কি হলো, হুট করে গাড়ি কেন থামালেন? তোমার কি হয়েছে তাই বলো। কিছু হয়নি তো বললাম। ফয়েজ এবার কোনো কথা ছাড়াই কানিজকে এক হাত টেনে নিজের কোলে বসিয়ে নেয়। কানিজ অবাক হয়ে বলে, কি করছেন কি, ছাড়ুন। ফয়েজ তার ঠোঁটের ওপর নিজের ডান হাতের বুড়ো আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলে, শ্শ্, এত অস্থির না হয়ে তোমার কি হয়েছে তা বলো। আর আরেকবার যদি কিছু হয়নি বলেছ তাহলে তোমার ভাষা অসভ্য হতে বাধ্য হব। কথাটি বলেই সে নিজের মুখ কানিজের মুখের দিকে এগিয়ে নিয়ে যায়। কানিজ তা দেখে এক হাতে নিজের মুখ ঢেকে অন্যদিকে ফায়েজের মুখ দূরে সরাতে চায় আর বলে, আরে বলছি দূরে থাকুন। ফয়েজ পিছু সরে গিয়ে বলে, বলো। কানিজ মুখের ওপর থেকে হাত না সরিয়েই বলে, মানে বলছিলাম যে ফয়েজ তার দিকে এগিয়ে গিয়ে আবার বলে। তুমি বলবা কি না? কানিজ তাকে আবারও দুলে ঠেলে বলে। ফয়েজ ভ্রু নাচিয়ে বলে, তো হোয়াট? না, মানে আপনিও কি কারোর উপর ক্রাশ খেয়েছেন? কথাটি বলে নিজের চোখ জোড়া বন্ধ করে নেয়। না জানি যদি থাপ্পড় টাপ্পড় মেরে দেয়। নিজের ইজ্জতের ফালুদা হতে তো দেখা যায় না, তাই না? ফয়েজ তার কাজ দেখে মুচকি মুচকি হাসে। সে কানিজের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, যদি বলি খেয়েছি। ফয়েজের এমন কথা শুনে কানিজ তৎক্ষণাৎ চোখ খুলে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। তারপর তার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে, কি বললেন আরেকবার বলেন তো। আমি বললাম যে একজনের উপর ক্রাশ খেয়েছি। ফয়েজের বলতে দেরি, তবে তার উপর হামলে দেরি হয়নি। কানিজ তার দুহাতে ফায়েজের চুলকি চুলগুলো মুঠো করে ধরে টানতে থাকে। বউ, শোনা বউ, আরে কি করছো? ব্যথা পাচ্ছি তো, ছাড়ো। অনেক টানাটানি শেষ পর্যন্ত ফয়েজ তার চুল রক্ষা করতে সক্ষম হয়, তবে এত টানাটানি করার ফলে তার মাথা ব্যথা শুরু করেছে। সে তার কোনো প্রতিক্রিয়া না দেখে কানিজকে আগলে ধরে বলে, আরে আগে শুনবো তো নাকি যে কার উপর ক্রাশ খেয়েছে? কানিজের মাথা এখনও গরম। সে ঝাঁঝালো স্বরে উত্তর করে, হ্যাঁ, বিষয়টা তো অনেক ইন্টারেস্টিং। আমার স্বামী অন্য মেয়ের উপর ক্রাশ খেয়েছে, এখন তো আমারও উচিত তাকে নিয়ে খোসালাপ করা, তাই না? আহা, শান্ত হও বাকিনি। আমি কি একবার বলেছি যে আমি অন্য মেয়ের উপর ক্রাশ খেয়েছে? তো ফয়েজ চুপ করে কানিজের লাল লাল নাকের ডোকা একটা চুমো বসিয়ে দেয়, দিয়ে বলে, আমি তোমার মিসেস কাঞ্জু সিয়ারা ওসাফের উপর ক্রাশ খেয়েছে। এটা বড্ড মায়াবী, বুঝেছ? নিজের মায়ে আমাকে এমনভাবে জড়িয়েছে যে জড়ানোর কোনো পথ খুঁজে পাচ্ছি না, অবশ্য খুঁজতে চাইছিও না। কানিজ তাকে করা সম্বোধনটা শুনে অন্যরকম অনুভূতি কাজ করে। সে কখনো খেয়ালই করেনি সে এখন শুধু কানিজ ইয়ারা নয়, বরং কানিজ ইয়ারা আহসান। কানিজকে নির্জুপ থেকে ফায়েজ বলে, আর কোনো অভিযোগ আছে ম্যাডাম? কথাটি বলে কানিজের নাক টেনে ডান হাত দিয়ে কানিজ লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, আমাকে ছাড়ুন, সিটে যাব। ফয়েজ তাকে ছেড়ে দিলে সে সিটে গিয়ে বসে। ফয়েজ গাড়ি পুনরায় স্টার্ট দিতে দিতে বলে, আমার কাঞ্জুসকে বাঘিনের সাথে লজ্জাপতি লতা হিসেবে বেশ লাগে কিন্তু। তার কথা শুনে কানিজ চোখ গরম করে তাকাতে চাইলেও লজ্জা ঘিরে ধরেছে তাকে। তাও কোনো রকমে বলে, চুপচাপ গাড়ি চালান। ফায়েজ তার কথা শুনে মুচকি হেসে বলে, জি আচ্ছা ম্যাডাম। গাড়িতে আর কোনো কথা হয় না তাদের মাঝে। ঘরে এসেই প্রথমে কানিজ নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুম চলে যায়। আজ ভীষণ লজ্জা লাগছে তার। ফায়েজ সবসময় চুমু টুমু দিলেও মনের কথা কখনো বলেনি কিংবা তার প্রশংসাও করেনি। আজ প্রথমবারের মতো তার থেকে প্রশংসা পেয়ে কানিজের কেমন খুশি খুশি লজ্জা লজ্জা লাগছে। তাই তো গাড়ি আহসাব নিবাসে আসা মাত্রই সে গেট থেকে নেমে দ্রুত বাড়িতে ঢুকে গেছে। আর ফয়েজ গাড়ি গ্যারেজে রাখতে গেছে। ফয়েজ ঘরে এসে দেখে ঘর ফাঁকা। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ পেয়ে বুঝতে পারে কানিজ ওয়াশরুমে। সেই মুহূর্তে তার ফোনে একটা কল আসে। সে তা দেখে ব্যালকনিতে চলে যায়। কানিজ ওয়াশরুম থেকে বের হলে দেখে ফায়েজ ব্যালকনি থেকে ঘরে আসছে। ঘরে এসে কানিজকে বলে, তুমি নিচে গিয়ে খাবার প্লেটে তোলো, আমি গোসল করে আসছি। আচ্ছা। বলেই কানিজ নিচে চলে যায়। ফয়েজ তার একটা ব্ল্যাক শার্ট ও নেভি ব্লু জিন্স বের করে ওয়াশরুম যায়। কানিজ খাবার গরম করে তার প্লেটে এনে ডাইনিং টেবিলে রাখতে রাখতে খেয়াল করে ফয়েজ আসছে। তাকে ভীষণ সুদর্শন লাগছে কালো শার্টে। তবে সে যাচ্ছে কোথায় এমন রেডি সেডি হয়ে? কানিজ আপন মনে সব ভাবতে ভাবতে ফয়েজ তার কাছে এসে চেয়ার টেনে বসে পড়ে। কানিজ নিজেও বসে। নিজের কৌতূহল দমাতে না পেরে বলে, কোথায় যাচ্ছেন? ফয়েজ মনে মনে দুষ্টু হেসে বলে, প্রেম করতে। তার কথায় কানিজ ভ্রু কুচকে তাকায় তার দিকে, বলে, সত্যি করে বলুন তো, কোথায় যাচ্ছেন?
ফয়েজ নিজের প্লেট নিয়ে কানিজকে বলে, একটা জরুরি কাজ পড়ে গেছে, চলে আসবো ডিনারের আগে। কি? কে? এই বিকেলবেলা গিয়ে ডিনারের সময় আসবেন, এটা কোনো কথা বললেন? আচ্ছা যান, পারলে আরও আগে আসবো। এখন চুপচাপ খাও, ক্ষুধা লাগেনি? হুম। বলে কানিজে নিজের প্লেট থেকে খেতে শুরু করে, তবে মনে মনে সামান্য খচখচনি থেকেই যায়। ফয়েজ খাবার মাঝে বেশ কয়েকবার নিজের প্লেট থেকে নিজের হাতে খাইয়েও দেয়। খাওয়া দাওয়া শেষ করে কানিজের কপালে একটা ছোট চুমু দিয়ে বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়ে। রাত প্রায় 8:20-এর কাছাকাছি। ফয়েজ এখনও বাসায় আসার কোনো নামগন্ধ পাওয়া যাচ্ছে না। কানিজ তখন খাওয়া শেষ করে ফয়েজকে বিদায় দেওয়ার পর অনেক সময় ফাতেমা আওশাপের সাথে তার ঘরে গিয়ে গল্প করেছে। আজ তার শরীর একদম ভালো নেই, তাই সে দুপুরের পর আর বাসা থেকে বের হয়নি। কানিজ রাতেও তাকে উঠতে না দিয়ে নিজেই রান্নাঘরে এসে রাতের খাবার তৈরি করেছে। রাতে সবাই রুটি খাবে, তাই সেটা আটা মাখিয়ে তার ডো বানিয়ে নেয়। তারপর পেঁয়াজ মরিচ কেটে নেয়। সে আর আলু ভাজি, ঝুরি ভাজা, বেগুন ভাজি, পটল আলুর তরকারি বানাবে। তার জন্য প্রয়োজনীয় সব সবজি কেটে ধুয়ে নেয়। সে না রান্না শুরু করবে, অমনি কলিং বেল বেজে মেন ডোরের। সে সবজি রেখে পানি ঝাড়তে ঝাড়তে রেখে গিয়ে দরজা খুলতে যায়। দরজা খুলে দেখে ফয়েজ একটা সাদা গোলাপের তোড়া হাতে দাঁড়িয়ে আছে। তাকে দেখে কানিজ বলে, আপনার কাছে গেটে চাবি আছে না? ফয়েজ ভেতরে আস্তে আস্তে বলে। আছে তো। তার হেয়ালি শুনে কানিজ একটু জোরে গলায় বলে, তো মানে চাবি আছে তো, কলিং বেল কেন বাজালেন? আমার ইচ্ছা। কথাটি শুনে ফয়েজ কানিজের দিকে ফুলের তোড়াটি এগিয়ে দেয়। কানিজ তোড়াটি নিয়ে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে প্রশ্ন করে। এটা কেন? ফয়েজ মুচকে হেসে বলে, কেন মানে? আমি কি দিতে পারি না? পারেন, তবে কোনো কারণ ছাড়াই দিলেন। ফয়েজ একটু ভাবার ভঙ্গি করে বলে, কারণ অবশ্য একটা আছে। কি? তার প্রশ্নে ফয়েজ নিজের মুখ কানিজের কানের কাছে নিয়ে গিয়ে বলে, একজনের প্রেমে পড়েছে। কানিজের তো শুনে রাগের শরীর জ্বলতে শুরু করেছে। সে চোখ পাকিয়ে দাঁত কিরমির করে জিজ্ঞেস করে, কার? ফয়েজ একইভাবে বলে, মিসেস কাঞ্জু সিয়ার আউসফ, মানে আমার বউয়ের। বনি কানিজের কপালে একটা চুমু আঁকে। আর সেই সময় ফাতেমা আওশা পানি খেতে ড্রয়িং রুমে যাচ্ছিলেন। ফয়েজও কানিজের কপালে চুমু দিতে দেখে যেই না তাড়াহুড়ো করে ঘুরে আবার নিজের ঘরে যেতে নেবেন, অমনি পাশের ট্রে টেবিলে ধাক্কা লেগে ফলোয়ার বক্সটা নিচে পড়ে ভেঙে যায়। কোনো কিছু ভাঙার শব্দে কানিজ আর ফয়েজ সেদিকে তাকায় দেখে ফাতেমা আওশাব দাঁড়িয়ে আছেন। কানিজ তার লজ্জায় মাটিতে মিশিয়ে যেতে ইচ্ছে করছে। ফাতেমা আওশাব বলেন, কিছু দেখিনি বাপ, তোরা থাক, আমি চাই। বলেই তিনি সেই জায়গা থেকে দ্রুত পদে প্রস্থান করেন। কানিজ আওশাব রাগি চোখে ফয়েজের দিকে তাকায়। ফয়েজ তার দৃষ্টি দেখে নিজের থেকে অসহায় চোখে চায়। কানিজ বলে, মাথা মোটা লক্ষ্য থাকার অসভ্য, লিভিং রুমে চুমু কে দিতে বললো? ফয়েজ অসহায় কণ্ঠে বলে। আমি কি জানতাম নাকি আম্মু চলে আসবে? তারপর আবার স্বাভাবিক হয়ে বলে, এসেছে তো কি হয়েছে, লোকের বউকে তো চুমু দেয়নি, নিজের টাকাই দিয়েছে। তো আবার কপালে ঠোঁটে দিলে একটা সম্মানের ব্যাপার ছিল, তা তো দেয়নি শোনা। সুচিও বলে নিজের 32 পাটি বের করে একটা ক্লোজ আপ হাসি দেয়। কানিজ রেগে বলে, আপনার মাথা। কথাটি বলে ফুলের তোড়া আবার ফয়েজের হাতে দিয়েই বলে, ঘরে গিয়ে ফ্রেশ হন, ঘামের গন্ধ ছড়াচ্ছে। ফয়েজ নিজের শার্ট একদিকের কলার একটু উঁচু করে শুকে দেখে সত্যিই ঘামের গন্ধ বেরোচ্ছে, তবুও তা পাত্তা দেয় না। কানিজকে বলে, একসময় গন্ধের নেশে মাথরা হবে, কথা দিলাম। কানিজ মুখ ভেঙচিয়ে বলে। কচু হবে জানতো। ফয়েজ আর কোনো কথা না বলে একটা ফ্লাইং কিস ছুঁড়ে মুচকি হাসতে হাসতে ঘরে চলে যায়। কানিজ নিজেও মিটিমিটি হাসতে হাসতে রান্নাঘরে চলে যায়। ফয়েজ গোসল ছেড়ে তার বাবা মায়ের ঘরে যায়। ফাতেমা আওশাম শুয়েছিলেন, কোমরের দিকটা ব্যথা থাকায় শুয়েই আছেন দুপুরের পর থেকে। ফয়েজ ঘরে ঢুকে বলে, ব্যথা কি বেশি? হসপিটাল নিয়ে যাই চলো। ছেলের এমন অস্থিরতা দেখে ফাতেমা আওশান মুচকি আসেন। ছেলেটা তাকে বড্ড ভালোবাসে। এমন ছেলে কজনের হয় জানা নেই, তবে তার আছে। তিনি শোয়া থেকে উঠতে গেলে ফয়েজ এগিয়ে গিয়ে তাকে উঠে বসতে সাহায্য করে। ফাতেমা আহসাব তাকেও বসতে বলেন। সে বসলে তিনি বলেন, আরে না, তেমন বেশি নাই ব্যথা, আর একটু ওষুধ নিলেই সম্পূর্ণ সেরে যাবে। আচ্ছা। তা বিকেলে কোথায় বের হয়েছিলি? ওই একটু জরুরি কাজ পড়ে গেছিল। তাই বলে এত রাত? এক ফ্রেন্ডের প্রয়োজন ছিল, তাই গেছিলাম। আচ্ছা। ফাতেমা আসাম স্পষ্ট বুঝতে পারে ছেলে তার মিথ্যে বলছে। কেন বলছে তা জানা নেই। ছেলে তো সাধারণত তার থেকে কিছু লুকায় না, তবে এখন যখন কথা লুকাচ্ছে তবে কোনো বিষয় তো নিশ্চয়ই আছে। তবে ছেলের প্রতি তার অঢল বিশ্বাস। তিনি আর বিষয় নিয়ে মাথা ঘামান না। তিনি জানে ছেলে ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে পছন্দ করে না।
তার যখন বলার হবে সে তখনই বলবে, তার এই নিয়ে জোর করার মানেই নেই। তাই তিনি বলেন, কানিজকে সবটা জানিয়েছিস? মায়ের প্রশ্নে ফয়েজ মায়ের দিকে চোখ তুলে তাকায়, বলে, কি দরকার? কোনো দরকার নেই। তাদের মধ্যে আবারও অনেকটা সময় কথা হয়।